নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি আছি। তো সকাল আর এখন নাই, বেলা 11টা বাজে, তাও সকালই বললাম। তো বন্ধুরা, চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। সারাটা দিনের নতুন গল্প, নতুন কাহিনী, নতুন কিছু। আসলে নতুন বলতে কিছুই নাই, সংসার বলে নতুন কি আছে? ওই রোজ সকালে উঠো, রান্না করো, মেয়েকে নিয়ে আসো, আবার যাও, আবার ঘরের কাজ করো, বিছানা গোছাও, বিছানা পরিষ্কার করো, মানে এই কাপড় কাচো, এইসবই তো কাজ। তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে। তো দেখো, কাজ করতেছি আর তোমাদের সঙ্গে গল্প করি, এটাই আমার ভালো লাগে, মনের শান্তি। দেখা গেছে একটা সংসার করতে গেলে বিভিন্ন সময় একসঙ্গে থাকতে গেলে অনেক ঝামেলা অশান্তি হয়, কিন্তু সেগুলো কাউকে কোনো সময় মাঝে মাঝে বলাও যায় না। কি করে সময়টা কাটবে সেটাও মানে উম, মনের দুঃখ কাউকে কিছু বলতেও পারি না, বলাও যায় না। তো দেখা যায় সেক্ষেত্রে যখন থেকে আমি একটু করে ভিডিও করতেছি, তখন থেকে যেন আমার ভালো লাগাটা কাজ করতেছে। কে কি বললো না বললো, মন খারাপ আর হয় না তেমন একটা। কারণ অনেকেই আমাকে তো ভালো চোখে কয়জন দেখে। নিজের ফ্যামিলির লোকজনও হয়তো বা মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়ে যায়। আর স্বামী, সন্তান, শ্বশুর বাড়ির লোক, সেসব কথা তো বাদই দিলাম। তো সব মিলিয়ে আর কি অনেক খারাপ লাগা, ভালো লাগা, মন্দ লাগা সব মিলিয়ে আমার জীবনটা চলে। কিন্তু যখন থেকে আসছি, মানে এই প্ল্যাটফর্মে আসছি, একটু একটু করে ভিডিও দিচ্ছি, তোমাদের সঙ্গে গল্প করতেছি, কথা বলতেছি, সময় কাটাতেছি, তখন থেকে যেন ভালো লাগাটা আমার মানে সেই খারাপ লাগাটা আর কাজ করে না। যখনই মন খারাপ হয় তখনই ভিডিও করি, ভিডিও দেখি, ভালো লাগে। ধন্যবাদ। আমি জানি না কতটুকু কি ভিডিও দিতে পারি, কতটুকু কি করতে পারি, তবে ধন্যবাদ আবারও জানাইতেছি যে এই কারণে পুরো চ্যানেলগুলোকে, যে আমি আমার মনের দুঃখ, মনের কথা প্রকাশ করার মতো একটা অন্তত জায়গা পেলাম, যেখানে কেউ আ মানে কি বলবো, আসলে বলার ভাষাই পাচ্ছি না। কারণ হচ্ছে দূরের কাছের মানুষগুলো যারা একই সঙ্গে একই সাথে বসবাস করি, সেই মানুষগুলার কাছ থেকে কটাক্ষ, কথাবার্তা মানে সহ্য করার মতো হয় না। কিন্তু যখন দেখা গেছে দূর থেকে লোকে যে আমাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, তাও কিন্তু না। কিন্তু একটা ভালো লাগা তো কিন্তু পাই। দিন শেষে যদি একজনও বলে যে, "হ্যাঁ, ভালো লাগলো, ভালো আছি, ভালো থেকো।" এটা শুনলেও বেশ বেশ ভালো লাগে। তাদের মধ্যে কোনো কৃত্রিমতা নাই। আর যাদের সঙ্গে বাস করে, যাদের সঙ্গে থাকা পড়ে আশেপাশে, সেই লোকগুলো আ মানে না অভিনয় করে যাচ্ছে। রোজ প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে, সঙ্গে আমিও অভিনয় করে যাচ্ছি। মানে তাদের সঙ্গে সঙ্গে আমিও অভিনয় করে যাচ্ছি। তারা আমার সঙ্গে যেমন অভিনয়টা করতেছে, আমিও তাদের সঙ্গে তেমন অভিনয়টা করতেছি। ভালোবাসার জায়গাটা, মানে শ্রদ্ধার জায়গাটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কাজই কিন্তু সেরে ফেললাম। দেখো, দুপুরে রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিলাম, যেহেতু আজকে নিরামিষ ছিল। তো খাওয়া-দাওয়ার জন্য বসে পড়লাম। ডাল রান্না করেছি ডিম দিয়ে। আর এই যে ছোট বাবুটা দেখতেছো, এটা আমার দেবরের ছেলে, বারবারই তোমাদেরকে বলছি। তো যাই হোক, মাঝে মাঝে আসে আরকি এখানে, জিজুর সঙ্গে থাকে। ভালোই লাগে। তো বের হয়েছিলাম, রান্না করলাম, গাজর আলু ভাজি করেছি। আর কথা বলতে যেন কি তোতলামো শুরু হয়েছে। ভাজি করলাম, তারপর আমার নিরামিষ তরকারি করেছি, আর ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাইরে, গিয়ে তারপর পিসির ওখানে গেলাম। সে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো গেলাম, যাওয়া হলো না। পরে ভাবলাম যে পিসেমশাইকে একটু দেখে আসি, পিসির সঙ্গে, ননদের সঙ্গে একটু গল্প করে আসি। যাই হোক, গল্প করে আসলাম, চলে আসলাম বাসায়। দেখো, আমার এসে ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম। রাত্রেবেলা কিছু খাওয়া-দাওয়া করি নাই। গেঞ্জির সঙ্গে মালাটা একদম ম্যাচিং হয়েছে, সেটাই দেখাইতেছিলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে, সেই অপেক্ষায় থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট করে দিও। ঠিক আছে বন্ধুরা, সকলকে শুভরাত্রি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, অনেক ভালো থেকো।